সবাইকে শুভেচ্ছা। আমাদের লেকচার নাম্বার 7 গামা এন্ড বিটা ফাংশনের। তো এবার আমাদের লেকচার 7 এর যে থিওরিটা দিয়েছে সেটা হচ্ছে থিওরেমটা হচ্ছে তোমাদের বইয়ের ক্যালকুলাস 1 বইয়ের থিওরেম 13 বলতেছে গামা n ইনটু গামা 1 মাইনাস n ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই সাইন n পাই, যেখানে লিমিটটা হচ্ছে 0 থেকে বড়, n এর ভ্যালুটা 0 থেকে বড় এবং 1 থেকে হচ্ছে ছোট। তো এটা খুবই কমন একটা টপিক। তো এইটা থিওরেমের ডেরিভেশনটা আমি দেখাই দিচ্ছি, দেখো এটা কিভাবে করব। তো প্রথম হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কি জানি, দেখো আমরা লেকচার 4 এ আমরা কিন্তু বিটা এম এর একটা থিওরি পড়েছিলাম। দেখো যে উই হ্যাভ বা উই নো দ্যাট, খেয়াল করো যে বিটা এম এন এটা পড়েছিলাম আমরা লেকচার 4 এ, কেমন? তো আমাদের ফর্মুলাটা কেমন ছিল যে 0 থেকে ইনফিনিটি, এখানে এনটা যদি পরে থাকে আমি বলেছিলাম যেটা পরে থাকবে, কেমন? বিটা এম এন যেহেতু পরে আছে তাহলে হবে y টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার m প্লাস n। মনে করে দেখো, আর এখানে হচ্ছে কত? dy। এটা আমরা পড়েছিলাম হচ্ছে লেকচার নাম্বার 4 এ, কেমন? তো একই থিওরি যদি এমন হতো বিটা nm যদি হইতো, মানে যদি mটা পরে থাকতো তাহলে এখানে হয়তো কত? y টু দি পাওয়ার m মাইনাস 1 হইতো। ক্লিয়ার? তো এটা ছিল কোন চলকের রেসপেক্টে? y চলকের রেসপেক্টে। তো আমি আমার মানে থিওরিটা প্রুফ করার জন্য বা থিওরিটা প্রুফ করার সুবিধার জন্য আমি এই ফর্মুলাটা লিখতেছি x চলকের রেসপেক্টে, যাতে আমাদের করতে একটু সুবিধা হয়। তো লিখতেছি যে নাও উই রিরাইট, আমরা পুনরায় এই ফাংশনটা লিখছি বিটা এম এন উইথ রেসপেক্ট টু এক্স, হ্যাঁ, আমরা বিটা এম এন ফাংশনটাকে লিখতেছি পুনরায় এক্স চলকের রেসপেক্টে। তাহলে কেমন হবে দেখো তো, যে বিটা এম এন ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। এখন যেখানে যেখানে y ছিল সেটা কি হয়ে যাবে? x হয়ে যাবে। হ্যাঁ, লিখতে পারি যে x টু দি পাওয়ার n মাইনাস 1। n যেহেতু পরে তাহলে nটা এখানে আসবে। যদি nm হয়ে যায় তাহলে mটা আসতো উপরে। হ্যাঁ, নিচে হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n ইন্টু হচ্ছে dx। তো তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি চাইলে সরাসরি উই নো দ্যাট লিখে তুমি এখান থেকে শুরু করতে পারতা, বিটা এম এন এই ফর্মুলা দিয়ে শুরু করতে পারতা। এটা লিখতে হবে কোনো কথা নাই। আমি এটা লিখেছি এই জন্য কারণ আমি হচ্ছে লেকচার 4 এ তোমাদেরকে এই থিওরিটা প্রুফ করে দেখিয়েছিলাম, কেমন? তো আমি হচ্ছে যে মূলত এখান থেকে আসলে শুরু করব, এই জায়গা থেকে আসলে আমাদের পড়াটা শুরু হবে। ওকে, এটাকে আমি মার্ক করে রাখলাম। ক্লিয়ার? তো এখন দেখো আমার অ্যাকচুয়ালি এখানে বিটা এম এন, বলো বিটা এম এন এর সূত্র কি ছিল? বিটা এম এন এর সূত্র ছিল হচ্ছে গামা এন ডিভাইড বাই হচ্ছে কত? গামা এম প্লাস এন। এটা হচ্ছে আমার বিটা এম এন এর সূত্র। তাহলে এখানে কত বলো তো? 0 টু ইনফিনিটি, এখানে হচ্ছে কত? x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে dx, আর হচ্ছে কত? 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্মুলা। তো আর বিটা এম এন থেকে এই ফর্মুলাটা তোমরা জানি, এটা হচ্ছে কার ফর্মুলা? গামা ফর্মুলা, এবং হচ্ছে গামা ফাংশন এবং হচ্ছে বিটা ফাংশনের যে রিলেশনটা ছিল সেই ফর্মুলাটা হচ্ছে এইটা। তো এখন প্রশ্ন বলতেছে যে আমার এখানে লাগবে হচ্ছে গামা এন, তার মানে গামা এনটা আমার ফিক্সড, এই বিষয় এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা ঠিক আছে। কিন্তু এম এর পরিবর্তে যে এম এর জায়গায় বসাইতে হবে কত? 1 মাইনাস এন বসাইতে হবে। তো এখানে লিখতেছি এটাকে আমি প্রয়োজন, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন ধরে রাখলাম, ইকুয়েশন নাম্বার 1। আমি লিখলাম যে লেট, যে এনটা ঠিক থাকবে, এম এর ভ্যালু বসাইতে হবে 1 মাইনাস এন, লেট এম ইকুয়ালস টু 1। তো তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটার চেহারাটা কেমন হয়? 1 নম্বর ইকুয়েশনটার চেহারা হয়ে যাবে এরকম, দেখো এটা মুছে দিলাম, এগুলোর কোনোটারই আর প্রয়োজন নেই। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা হবে এরকম, দেখো যে গামা এম, এখানে তো এম এর মানটা বসাবো তাই না? তো লিখো গামা এনটাকে এই সাইডে রাখো, গামা এনটাকে আগে লিখলাম, আর গামা এম এর পরিবর্তে লিখবো হচ্ছে 1 মাইনাস এন। তাহলে 1 মাইনাস এন প্রশ্নের মতো করে লিখলাম, প্রশ্ন কিন্তু এটাই চাচ্ছে। নিচে কত আছে? এম প্লাস এন। তাহলে গামা এম এর মানটা কত হবে? 1 মাইনাস এন। তাহলে 1 মাইনাস এন, আর এখানে আছে কত? প্লাস এন। ওকে, ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, বাকি আছে কতটুকু? x টু দি পাওয়ার n মাইনাস 1, 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n ইন্টু হচ্ছে dx। ওকে, তো নিচের অংশটাও মুছে দিলাম, এইটারও আর কোনো প্রয়োজন নাই। এবার এখানে খেয়াল করো উপরে কি অবস্থা হয়? উপরে গামা এন
ইন্টু হচ্ছে গামা 1 মাইনাস এন, যা আছে ঠিক থাকলো। এখানে এন এন কাটাকাটি গিয়ে ফলাফল হচ্ছে গামা 1। কত আছে এখানে? 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n ইন্টু হচ্ছে dx। এখন আমরা জানি কি লেকচার 1 এ আমরা পড়েছিলাম গামা 1, এই গামা 1 এর ভ্যালু কত? 1। তাহলে সরাসরি লিখতে পারি যে গামা n গামা 1 মাইনাস n 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 1 প্লাস x টু দি পাওয়ার একটা কাজ করো, এই জায়গার মধ্যে m এর ভ্যালুটা বসিয়ে দাও। এখানে কিন্তু আমরা m এর ভ্যালুটা বসাই নাই। m এর ভ্যালুটা কত বসাইতে হবে? 1 মাইনাস n বসাইতে হবে। কেমন? এখানে আমরা যেহেতু বসাই নাই, এই জায়গায় বসাই দিচ্ছি। তাহলে আগে বসালে ভালো হইতো, যে সমস্যা নেই, এখানে বসাই দাও। m এর ভ্যালু 1 মাইনাস n বসাই দিলে এখানে হবে প্লাস n ইনটু হচ্ছে dx। এটা কাটাকাটি চলে গেল, কাটাকাটি হয়ে গেল। তাহলে এখানে থাকবে কত? থাকবে হচ্ছে, তুমি এখানে সাইড নোট দিয়ে দিতে পারো যে গামা 1 এর ভ্যালু ছিল 1, যে গামা 1 ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, তাহলে এখানে কত হয়? গামা n গামা 1 মাইনাস n 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1, আর হচ্ছে নিচে কত বলো তো? m প্লাস n। তো m এর মান বসিয়েছিলাম, আমাদের কাটাকাটি চলে গেলে শুধু থাকে হচ্ছে 1 প্লাস x, আর এখানে থাকে হচ্ছে কত? dx। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন এই ইকুয়েশন থেকে বাকিটা আমরা প্রুফ করব। অঙ্কের বাম পক্ষ আমরা পেয়ে গেছি, এই যে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, বাম পক্ষ আমরা পেয়ে গেছি। তো এখান থেকে বাকিটা আমরা হিসাব করব। তো এখন এটার জন্য একটা ক্যালকুলেশন করতে হবে। আমি এই পাশটা মুছে দিচ্ছি, এগুলোর দরকার নেই, এটা মুছে দিচ্ছি। এখন এখানে আমাদেরকে কিছু ইনপুট করতে হবে। দেখো, আমরা একটা কাজ করব, যে ধরে নিচ্ছি লেট x ইকুয়ালস টু e টু দি পাওয়ার t। কেন ধরতেছি এটা একটু পরে ইন্টিগ্রেশন করলে বুঝতে পারবা। তো বলো, x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? dx। e টু দি পাওয়ার t কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? t এর রেসপেক্টে e টু দি পাওয়ার t, আর t কে করলে কত হবে? dt। তো এখন এখানে একটু লিমিটের একটু কাজ আছে, তো এই কাজটা একটু জটিল, আমি বুঝাই দিচ্ছি। দেখো, এখানে x চলক ছিল, x থেকে যাচ্ছে হচ্ছে t চলকে। তো চিন্তা করো, এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। x এর ভ্যালুটা হবে 0। তো x এর ভ্যালু কখন 0 হবে? x এর ভ্যালু ঠিক তখনই 0 হবে যদি t এর মানটা মাইনাস ইনফিনিটিভ হয়। কেন? দেখো তো, বুঝাই দিচ্ছি। দেখো, t এর ভ্যালু যদি মনে করো, এখানে তো e টু দি পাওয়ার t ছিল, t এর ভ্যালু যদি আমি মাইনাস ইনফিনিটিভ লিখি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ হয়, তাহলে হবে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ মানে হচ্ছে 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটিভ। আর 1 বাই ইনফিনিটিভ মানে হচ্ছে 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে শুধু ইনফিনিটিভ। আর আমরা জানি 1 বাই ইনফিনিটিভ মানে কত? 0। তাহলে x এর ভ্যালুটা তখনই 0 হবে, এখানে বলতেছে ইন্টিগ্রেশনে x এর ভ্যালুটা 0। x এর ভ্যালুটা তখনই 0 হবে যখন t এর মানটা কত হবে? মাইনাস ইনফিনিটি। t এর মান যদি মাইনাস ইনফিনিটিভ না হয়, তাহলে x এর মান কোনো অবস্থাতে কি হবে না? 0 হবে না। তাহলে x এর মানটা 0 হবে তখনই যখন t এর মানটা মাইনাস ইনফিনিটিভ। t এর ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটিভ। ওকে, এবার x এর ভ্যালু বলতেছে ইনফিনিটিভ। তো x এর ভ্যালু যদি ইনফিনিটিভ হয়, x এর ভ্যালু ইনফিনিটিভ হলে t এর মান ইনফিনিটিভই হবে। ঠিক আছে, কেন? এই দেখো, বুঝাই দিচ্ছি। x এর ভ্যালুটা মনে করো ইনফিনিটিভ, ইকুয়ালস টু ই এর মান, তাহলে e টু দি পাওয়ার t। তাহলে দুই পাশে তুমি লন নাও, দুই পাশে যদি লন নাও, তাহলে লন ইনফিনিটিভ ইকুয়ালস টু লন e টু দি পাওয়ার t। তা লন ইনফিনিটিভের মান হচ্ছে ইনফিনিটিভ, তাহলে t টা সামনে নিয়ে আসো, ইনটু হচ্ছে লন ই। তাহলে ইনফিনিটিভ ইকুয়ালস লন এর মান হচ্ছে 1, তার মানে দেখো t এর মান হচ্ছে ইনফিনিটিভ। লন এর মান হচ্ছে 1, তাহলে t ইকুয়ালস টু ইনফিনিটিভ। ক্লিয়ার? তাহলে x এর ভ্যালু যদি এখানে আমি ইনফিনিটিভ ইনপুট করি, তাহলে t এর মান কত পাওয়া যায়? t এর মান ইনফিনিটিভ পাওয়া যায়। তাহলে ইনফিনিটিভের জন্য ইনফিনিটিভ পাচ্ছি। ওকে, এখন এই লিমিটগুলো বসাই দিতে হবে, এই ইকুয়েশনে বসাই দিতে হবে। তবে বসাই দিচ্ছি, খেয়াল করো, গামা n ইনটু হচ্ছে গামা 1 মাইনাস n। হ্যাঁ, তাহলে এখানে কত হইলো? যখন ইনফিনিটিভ, x এর মান যখন ইনফিনিটিভ তখন ইনফিনিটিভই আছে, যখন 0 তখন t এর মান হচ্ছে মাইনাস ইনফিনিটিভ। ওকে, x এর ভ্যালু কত ইনপুট করছিলাম? e টু দি পাওয়ার t। তাহলে e টু দি পাওয়ার t, তার উপরে পাওয়ার আছে কত? n মাইনাস 1, n মাইনাস 1। ওকে, নিচে আছে 1 প্লাস x, এটাকে রেখে দাও। আচ্ছা, 1 প্লাস x, x এর মান আবার কত আছে? e টু দি পাওয়ার t। আর dx, dx এর মান কত পাইছি এখানে? e টু দি পাওয়ার t dt। তাই লিখো e টু দি পাওয়ার t, আর এখানে হচ্ছে dt। ঠিক আছে, তো এবার এখানে কত পেলাম? মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ। এখানে উপরে কত হয় দেখো তো? e টু দি পাওয়ার nt মাইনাস হচ্ছে t ইনটু হচ্ছে e টু দি পাওয়ার t, নিচে পাশে হচ্ছে dt, t দ্বারা গুণ করে দিলাম। হ্যাঁ, আর এখানে e টু দি পাওয়ার t টাকে আগে লিখো, প্লাস 1 লিখো।
ঠিক আছে? আচ্ছা, পরের লাইনটা হচ্ছে এগুলো মুছে দিলাম। এখানে কি লিখতে পারি দেখো তো, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিভ। এখন এখানে আমি একটা ই নিব, তাহলে কি হবে, এন টি মাইনাস টি প্লাস হচ্ছে টি ইন্টু হচ্ছে ডিটি ই টু দি পাওয়ার টি প্লাস হচ্ছে 1। এখানে টি কি যাবে, কাটাকাটি চলে যাবে। তো টি কাটাকাটি গেলে কি অবস্থা হয়, ইন্টিগ্রেশনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিভ, উপরে হবে শুধু ই টু দি পাওয়ার এন টি, আর নিচে হবে ই টু দি পাওয়ার টি প্লাস 1 ইন্টু হচ্ছে ডিটি। এটা হচ্ছে আমাদের ফাংশন। হ্যাঁ, এই যে লাস্টে আমরা ইকুয়েশন এইটা পেলাম, এই জিনিসটা পেলাম। তো এটা কার ভ্যালু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এটার ভ্যালু, গামা এন ইন্টু গামা 1 মাইনাস এন এর ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে এত। এখন এই জিনিসটা এটা হচ্ছে আবার একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন। এই জিনিসটাকে বলা হয় একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন। ওকে, তো এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ভ্যালুটাই আসলে ওইটা, এই যে লিখে দিচ্ছি দেখো, এটা মুছে দিলাম। এখন লিখবা যে উই নো দ্যাট, লিখো হচ্ছে উই নো ফ্রম কমপ্লেক্স ইন্টিগ্রেশন এটা হচ্ছে রেসিডিউ দিয়ে বের করে। কেমন, রেসিডিউর যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বের করা যায় যে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার এন টি ডিভাইড বাই হচ্ছে ই টু দি পাওয়ার টি প্লাস 1 ইন্টু হচ্ছে ডিটি। এটার ভ্যালু হচ্ছে পাই ডিভাইড বাই হচ্ছে সাইন এন পাই। এটা বের করে তোমাকে দেখাইতে হবে না, এটা অ্যাকচুয়ালি প্রুফড জিনিস, এটা বের করে দেখানোর কোনো প্রয়োজন নাই। তো এইটার ভ্যালু হচ্ছে এইটার ভ্যালু হচ্ছে এইটা। তাহলে আমরা তো একটু এইটাই কোশ্চেনে লিখছিলাম, তাহলে সরাসরি লিখতে পারি যে সুতরাং গামা এন ইকুয়ালস টু 1 মাইনাস এন ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই সাইন এন পাই। এই তো আমাদের প্রুভড হয়ে গেল, এই ডেরিভেশনটা প্রুভড হয়ে গেল। হ্যাঁ, তো তোমাদের তিতাস প্রকাশনের যে বই, সেই বইয়ের মধ্যে থিওরেম 13টা অনেক বড় করে লিখছে, অত বড় করে লেখার কোনো প্রয়োজন নাই। আমি ঠিক যতটুকু লিখেছি তুমি অতটুকুই লিখবে। কেমন, এই জিনিসটাও বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন। এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে এইটা, এই ভ্যালুটা প্রুফ করে দেখানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা হচ্ছে একটা অলরেডি প্রুফ করা জিনিস।